সো হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যাঙ্কার সাব। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ওবিসি কেসের ফলে আমাদের ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কি প্রভাব ফেলবে এবং কাট অফ মার্কসটা কতটা নিচে যাবে বা কতটা উপরে যেতে পারে। এছাড়া বিভিন্ন রকম যা ফ্যাক্টরস রয়েছে সবগুলো কিন্তু আলোচনা আমরা করব। ইন্টারভিউ হবে কি না এবং পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হতে পারে সবই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে যে আমাদের ওবিসি কেসটা সেটাকে বুঝি আমরা। প্রথমে আমার ওবিসি কেস ছিল কত, হ্যাঁ, আর আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ওবিসি কেসে আমাদের কি ওবিসি এতে ছিল 10% আর ওবিসি বিতে ছিল 7%, দুটো মিলে কিন্তু ছিল 17%। ঠিক আছে, বর্তমানে বলা হয়েছে সিঙ্গেল পুল বলা হয়েছে, এই মানে একটা আমব্রেলার মধ্যে সবগুলো ওবিসি কে নিয়ে আসা হয়েছে। তো টোটাল দেওয়া হয়েছে কত, 7% দেওয়া হয়েছে। এতে শুধুমাত্র অনলি 66 ক্যাটাগরিকে কিন্তু রাখা হয়েছে, মানে 66টা ক্যাটাগরি, যেগুলো 2010 এর আগে বা 2010 এর অব্দি তৈরি হয়েছিল। 2011 থেকে শুরু করেছে যেসব ক্যাটাগরিকে যুক্ত করা হয়েছে তাদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এর ফলে কত কি 4.8 মিলিয়ন, মোটামুটি 50 লক্ষ সার্টিফিকেট কিন্তু বাদ চলে যাবে এখান থেকে। তাহলে এবার বর্তমানে কিন্তু এখন রিভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশন হবে আবার সবগুলো জাতিকে বাদ দিয়ে আবার যারা মানে অ্যাকচুয়াল মানে ওবিসি তারাই কিন্তু সার্টিফিকেট পাবে। এই 66টা ক্যাটাগরি কিন্তু ওবিসি সার্টিফিকেট পাবে। এর ফলে কিন্তু একটা কাট অফে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে। এখানে পপুলেশন এস্টিমেট দেওয়া হয়েছে 8.7% রয়েছে ওবিসি, তার মধ্যে তাই সেই অনুযায়ী কিন্তু এখানে 7% দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা দেখে ফেলি নতুন পেজে আমি এখানে কি রেখেছি। আমরা দেখতে পাচ্ছি ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট কতগুলো ছিল এবং পরীক্ষার মানে এগুলো ছিল কি কি স্টেপ গুলো। আমরা জানি আগে আমরা এক্সাম দিচ্ছি 60 মার্কের, তার মধ্যে একাডেমিক মার্ক 10 মার্ক, 5 নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স, আর স্টেজ 2 তে রয়েছে আমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট আর টাইপিং টেস্ট এবং 10 নম্বর রয়েছে ইন্টারভিউ। কিন্তু বর্তমান গ্যাজেট অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি তে ইন্টারভিউ আর নেই, ইন্টারভিউ আর নেই। তাই এবার সবার মধ্যে একটাই প্রশ্ন আছে যে এবার কি আমাদের কোশ্চেন ইন্টারভিউ হবে না হবে না। এটা কিন্তু এখনো মানে কনফার্ম করা হয়নি যে ইন্টারভিউ নেওয়া হবে কিনা। আগের যে নোটিফিকেশন ছিল সেখানে কিন্তু ইন্টারভিউর কথা দেওয়া ছিল, এখন কিন্তু মানে এটার জন্য স্পেশালি বলেনি যে এটাও কিন্তু ইন্টারভিউ হবে না। তো আমাদের যেহেতু সংবিধানের রুলস আছে, নো এক্স পোস্ট ফ্যাক্টর, মানে যখনকার রুলস তারপরে থেকে লাগু হবে, তার আগেকার রুলস গুলো তো হবে না। তো সেই অনুযায়ী কিন্তু এখানে নাও হতে পারে, মানে এই রুলসটা লাগু মানে ইন্টারভিউ হতে পারে। তাছাড়া আমাদের মন্ত্রিসভা রয়েছে, আমাদের বিভিন্ন রকম ল মেকার্স রয়েছে, তারা কিন্তু সেটা যদি মানে বানিয়ে দেয় আইন বা এরকম কিছু করে তাহলে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে, জানিয়ে দিলে আমরা অবশ্যই নেব। তো পসিবিলিটি রয়েছে 99% যে ইন্টারভিউ হবে। ঠিক আছে, তাহলে এবার আমাদের কাট অফ মার্কটা কত পরিবর্তন হতে পারে তার আগে আমরা একটু দেখে নিব যে বিভিন্ন রকম পোস্ট, যেমন কি আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি আমাদের দুটো এখানে রয়েছে অ্যাজ এ গ্রুপ সি গ্রুপ ডি। তাছাড়া আমাদের কি মিসলিনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই, ডব্লিউপি, কেপি এসআই, কনস্টেবল, এইগুলো কিন্তু আমাদের পেন্ডিং রয়েছে। এইগুলো যদি মানে এর আগে আগে যদি এইসব রেজাল্ট বেরিয়ে যায়, মনে করে একটা ছেলে আছে যার মানে এখানে মোটামুটি কত, মনে করো 10,000 ছেলে আছে যারা এখানে পাস করবে, ওই 10,000 ছেলে কিন্তু ওরাই যারা এখানেও তাও পাস করবে আবার। তাহলে এইরকম যদি মানে এই সিলেকশন থেকে আগে নিয়ে নেয় তাহলে এইসব ছেলে কিন্তু ওখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে এইসব ছেলে যদি এখানে চলে যায় তাহলে কিন্তু কাট অফটা অনেকটাই কমে যাবে। এছাড়া ফুড আসায় অনেকদিন থেকে পেন্ডিং এ আছে, ক্লার্কশিপের প্রায় 1 বছর হতে চললো, তারপর ফুড মিসলিনিয়াসের প্রায় 1 বছর হতে চললো। এইসব পোস্টও কিন্তু যদি মানে সিলেকশন নিয়ে নেয় তাহলে কাট অফটা কিন্তু যেটা আমি এখন রেখেছি তার থেকে কিন্তু অনেকটা কমে যাবে। ঠিক আছে, তো এখানে আমি একটা এস্টিমেটেড কাট অফ মার্ক রেখেছি যেটা আমাদের যেতে পারে মানে ডিউ টু দ্য চেঞ্জেস ইন দা ক্যাটাগরিজ। ওকে, সো এবার দেখে নাও আমাদের গ্রুপ সি পদে যদি জেনারেল হয়ে থাকো তাহলে তোমার 58 থেকে 54 করে, অর্থাৎ তুমি যদি 50 নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি নির্দ্বিধায় মানে তুমি প্রিপারেশন করো তোমার মানে যে ফার্দার স্টেপ গুলো রয়েছে ওগুলোর জন্য। ওবিসি থাকলে 42 থেকে মানে 45 যদি থাকে তোমার কাছে তাহলে তুমি একদম শিওর। এসসি 42 থেকে 46, মানে ওই 42-43 নম্বর পালি যথেষ্ট আছে। আর এসটিদের জন্য 38 বা 42 নম্বর পেলে যথেষ্ট। মানে এই রেঞ্জের মধ্যে আমি রেখেছি, এক্সাক্ট নাম্বারটা কিন্তু বলা যায় না। এই নাম্বারের মধ্যে যদি তোমার নাম্বার থাকে তাহলে তুমি অবশ্যই প্রিপারেশন করবে ইন্টারভিউর জন্য। এখানে যেমন গ্রুপ ডিতে কিন্তু তোমার যদি 34 থেকে মানে 37 অর্থাৎ তোমার 35 নাম্বার থাকে জেনারেলি, তাহলে কিন্তু তুমি চাকরিটা পেতে চলেছে। এবার তাহলে তুমি নিজের মতো করে নিজেকে প্রিপেয়ার করো, কারেন্ট অ্যাফেয়ার, জিকে যা কিছু রয়েছে সবগুলো কিন্তু ভালো ভালো করে প্রিপারেশন করে যাতে ইন্টারভিউতে নাম্বারটা কম না পাও। এছাড়া আমাদের ওবিসিতে কত হয়ে যাবে 30 থেকে 33 এর মধ্যে, যদি তোমার 32-33 নাম্বার পেয়ে থাকো তুমি, তবে কিন্তু তুমি চাকরিটা পেতে পারো। এবার এসসিদের জন্য 31 থেকে 34 রেখেছি, আর এসটিদের জন্য 27 থেকে 30 রেখেছি।
হ্যাঁ, এটা কিন্তু আমি যে 100% শিওর বলে এটা যাবে এটা না, বাট আমি যতগুলো অ্যানালাইজ করেছি আজ পর্যন্ত ভিডিও সবগুলোতে প্রায় মানে মিলে গেছে। তো এখানে আই হোপ এটাও আমাদের মানে আশাটা রাখা যায় যে এরকমই কাট অফ যাবে। তো আপনারা নিজের মতামত কমেন্টে জানাবেন, এবং কোনো রকম কোয়ারি বা কোনো রকম কোয়েশ্চেন থাকলে তাও আমাদের কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে সেগুলো সলভ করার চেষ্টা করবো, বা আপনার কোশ্চেন আর আনসার দেওয়ার চেষ্টা করবো, বা আপনাদের ডিমান্ড অনুযায়ী যদি কোনো ভিডিও বানাতে হয় তাহলে কিন্তু সেই ভিডিও আমি বানিয়ে দেবো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং, অ্যান্ড thank you so much for watching this video till last. Okay, so আবার আসছি নতুন ভিডিও, ততক্ষণের জন্য keep learning, keep improving. Thank you.